হাই, আমি ইংলিশ উইথ প্লাবন স্যারের পক্ষ থেকে আজকে ভিডিওটা তৈরি করছি। সেন্টেন্সগুলো খুব ছোট, কিন্তু এর মানে কিন্তু অনেক ডিপ। যেমন প্রথম স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়ান্ডারফুল, অসাধারণ, নেভার মাইন্ড, কিছু মনে করো না। যে শর্ট ওয়ার্ডসগুলো আমরা এতদিন শুধু শব্দ হিসেবে জানতাম, সেগুলোকে আমরা কিভাবে সেন্টেন্সে কনভার্ট করতে পারি। আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। ফলো মি, আমাকে ফলো করো। ব্লেস মি মানে কি উপরওয়ালা তোমাকে সদ্বুদ্ধি দিক, তোমাকে দোয়া দিক, আশীর্বাদ দিক। ইউ ক্যান মেক ইট, তুমি এটা করতে পারবে। নাও কাম টু দ্য সেকেন্ড স্লাইডে আমরা বাড়িঘর দূরে যে কমন ইউজগুলা, কাজগুলোর কথা বলে থাকি, সেটা আমরা আজ থেকে ইংলিশে বলা প্র্যাকটিস করব। তাহলে আমাদের ইংলিশ স্পিকিংটাও ভালো হবে। আমার প্লেটটা ধুয়ে দাও, ওয়াশ দিস প্লেট। বাতিটা জ্বালাও, সুইচ অন দ্য লাইট, বাতিটা নেভাও, সুইচ অফ দ্য লাইট। ময়লা ঝাড়ো, থ্রো দ্য গার্বেজ। তারপরে জায়গাটা মুছে ফেলো, থ্রো ইট দ্য টেবিল কেয়ারফুলি, ওয়াইপ ইট দ্য কেয়ারফুলি। কাপড় ভাঁজ করো, ফোল্ড দ্য ক্লোথস প্রপারলি। ডাস্টবিন ফেলে আসো, থ্রো আউট দ্য ট্রাস্ট। এভাবে আপনারা সবগুলো ভালো করে পড়বেন এবং দেখবেন। নাও কামস টু দ্য থার্ড স্লাইড, যেটা খুবই সিম্পল। আমরা বন্ধু বান্ধব যখন আড্ডা দিই, তখন এটা কমনলি আমরা ব্যবহার করি। আপনার স্পিকিং ইংলিশ ব্যবহার করতে গেলে অবশ্যই একজন আপনার পার্টনার, যে আপনাকে সহযোগিতা করবে স্পিকিংয়ে, তার সাথে ব্যবহার করবেন। যেমন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, মানে কি আনবিলিভেবল, সত্যি চমৎকার, রিয়েলি ফ্যান্টাস্টিক। অবশ্যই আমি এই কাজটি করবো না। আই ডেফিনেটলি নট টু ডু। তোমার কি ইচ্ছা আছে? অ্যাজ ইউ লাইক, বা অ্যাজ ইউ উইশ, বা অ্যাজ ইউ ওয়ান্ট টু। বিষয়টা খুবই হাস্যকর। ইট ইজ ভেরি ফানি টু হেয়ার। ও ভালো কথা বলে। হিজ ওয়ার্ডস ইজ গুড। এমন করে নিজের বন্ধুদের মাধ্যমে, বা নিজের ফ্যামিলি মাধ্যমে, বা নিজের বড় ভাই বোন, আপু, ভাই ব্রাদার থাকলে তাদের সাথে স্পিকিংগুলো শেয়ার করুন। এবং ডেইলি এই ছোট ছোট ওয়ার্ডগুলো আপনি যখন বড় ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলো যোগ করবেন, এই কানেক্টার হিসেবেও ধরুন বা লিঙ্কার হিসেবেও ধরুন, তখন আপনার ওয়ার্ডগুলোর মিনিংগুলো অনেক চমৎকার হবে এবং ওয়ান্ডারফুল হবে। এবং 100 জনের ভিতর থেকে আপনি যে ইংরেজিতে এক্সপার্ট, যখন 100 জন একদিকে কথা বলবে, আপনি যখন এই ওয়ার্ডগুলো সিম্পল, জাস্ট এই ওয়ার্ডগুলো ফলো করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অন্যদের থেকে আপনি অবশ্যই আপনাকে ভালো চোখে দেখা হবে। এবং ডে বাই ডে এইভাবে নিজেকে ইমপ্রুভ করতে হয়। তা নাহলে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, প্রথমে স্পিকিং ইংলিশ করতে গেলে আমাদের প্রবলেম হয়। আমরা নিজেদেরকে লজ্জাবোধ করি, ততটা শাই ফিল করি, কিন্তু শাই ফিল করা যাবে না। সেই জন্য প্রথমে বলে নাই, এডুকেশন বিগিনস ফ্রম হোম, গুড উইলস কাম ফ্রম হোম। মানে ভালো জিনিস, ভালো শিক্ষা প্রথমে পরিবার থেকে শুরু হয়। সো নিজের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বারের সাথে এই কথাগুলো আজকে বাংলা না বলে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। তারপরে সেন্টেন্স আকারে যখন আমরা তৈরি করব, সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এরপরের ভিডিওতে আবার ডিটেলসে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেটাও আমি আপনাদের শেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ইংলিশ উইথ প্লাবন স্যার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। এবং আমাদের কোর যে বেস্ট চ্যানেল ইউটিউবে এসবি প্লাবন, এবং আমাদের কোড ওয়ার্ড মাতৃভাষা বাংলা, ভুলব না তো কখনো। ইংরেজি ও IELTS A to Z সলিউশনের জন্য এসবি প্লাবনের চ্যানেলের হাত ছাড়ব না তো কখনো। সো রিড কেয়ারফুলি, এবং কখনোই নিজের ইংলিশের প্রতি কনফিডেন্স হারাবেন না। কনফিডেন্স ধরে রাখুন। আমি যখন পেরেছি, আমার মতো আরও 5 জন পেরেছে, তখন আপনি অবশ্যই আমার থেকে আরও বেশি করে পারবেন। আপনাকে পারতেই হবে। সো ভালো করে এগুলো ফলো করুন। অ্যান্ড টেক কেয়ার।